হুকমু তারিকি সালাহ বই দিয়ে অনেকে বলতে চায় বেনামাজি কাফের। দলিল ভিত্তিতে কোন মতটি বেশি শক্তিশালী? আর বেনামাজি বলতে কেমন বেনামাজি? বেনামাজি রক্ত সম্পর্কের হলে তার সাথে সম্পর্ক কেমন? বিশাল প্রশ্ন, বিশাল প্রশ্ন। উত্তরটা শুনি। বেনামাজি কাফের হওয়া না হওয়া নিয়ে আলেমদের মধ্যে আগে মতভেদটা শুনি। বেনামাজি যদি কোনো নামাজ অস্বীকার করে সেটা কাফের, আর বেনামাজি যদি কোনো নামাজ সবসময় ত্যাগ করে সে কাফের। এইভাবে কোনো মতভেদ নেই, সবসময় ত্যাগ করে সে কাফের। অর্থাৎ যে ব্যক্তি বছরে একবার ঈদের নামাজে আসে অথবা কোনদিন জুমার নামাজে মনে চাইলে আসে, সে ব্যক্তি কাফের, ইমানদার না। এখন প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নামাজ পড়ে এবং মাঝে মধ্যে ছাড়ে, তার মধ্যে অপরাধ বোধ আছে, সে ব্যক্তি কাফের কিনা? প্রশ্ন হচ্ছে এখানে ইমাম আবু হানিফা বলেন তাকে বেঁধে রাখতে হবে যাতে তার নামাজ পড়া যায়। কাফের বলেন না, ফাসিক করছে, তাকে জেলে করে দিয়েও নামাজ পড়তে বাধ্য করতে হবে। ইমাম মালিক এবং শাফিঈ বলেন, ইমাম মালিক এবং শাফিঈ বলেন তাকে হত্যা করতে হবে। কারণ সে হত্যা করতে হবে কি কারণে? কারণ সে তার ব্যাপারে শরীয়তে বলে দিয়েছে। কি বলছে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ বাইনা বাইনা ওয়াস সালাত ওয়া মান তারাকা ওয়া কাফার। আমাদের মধ্যে কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, যে ব্যক্তি ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। সুতরাং কাফের হয়ে গেছে, এজন্য আমরা তাকে এটা জন্য হত্যা করতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বলের মত হচ্ছে তাকে হত্যা, ওরা বলছে হত্যা না, এটা হচ্ছে কুফর। যে শাস্তি হিসাবে মালিক এবং শাফিঈ হচ্ছে শাস্তি হিসাবে তাকে মেরে ফেলতে হবে, শাস্তি সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তার কাফের হওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, দিতে হবে, মোরতাদ হয়ে গেছে। এখন প্রশ্নটা বলতে পারেন যে ইমাম বলতে পারেন যে আসলে কি তিনি কাফের হয়ে গেছেন কিনা? এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি যে ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তি নামাজ পড়ার ব্যাপারে তার চেষ্টা আছে, প্রচেষ্টা চালাচ্ছে, ছুটে যাচ্ছে, আবার পড়তেছে, তবে আসতে পারে, তাকে কাফের বলতে কেউ বলেনি। এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের ব্যাপারে অনীহা, আগ্রহ নাই, এবং সে নামাজের ব্যাপারে বিভিন্ন অজুহাত দিয়ে ফিরে যায়। একবার কেউ লুঙ্গি খারাপ, একবার কেউ কাপড় নষ্ট, তার হায়ের মতো অবস্থা তার, এরকম লোকগুলি আসলে নামাজের প্রতি তার কোনো কি নাই, আগ্রহ নাই। এই লোকগুলি কাফের হওয়াটাই আমাদের বেশ শক্তিশালী মনে হয়। শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি যে মতটি এখতিয়ার করেছেন, এই মতটি আসলে সঠিক মত নয়। এখানে শুদ্ধ মত হচ্ছে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের একটা বই আছে, হুকমু তারিকিস সালাত, তালাক সালাত পরিত্যাগকারী। এটা আমাদের ইসলাম.com আগে ছিল এবং এটা অনুবাদ হয়েছে, আপনাদের কাছে অনেক কাছে আছে। এটা বেশি শক্তিশালী। শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি যেটা গ্রহণ করেছেন, তিনি বলতেছেন যে যুগ যুগ ধরে মানুষ সালাত যারা আদায় করেন তাদেরকে হত্যা করতে শুনি, এটা বলতেছেন। কিন্তু আসলে যুগ যুগের মানুষ অন্য কিছু করলে সালাত ত্যাগ করতে হবে, গুনাহ করতে, কিন্তু সালাত ত্যাগ করতে হবে, এটা ছিল নিয়ম ছিল। কিন্তু এমন একটা যুগে আমরা উপস্থিত হয়েছি যেখানে সালাত ত্যাগ স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। এই জন্য সালাত ত্যাগকারী কাফের ঠিক। কারণ শাকিব ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আমি 30 জন সাহাবী পেয়েছি, 30 জন, তারা প্রত্যেকেই সালাত ত্যাগকারীকে কাফের বলতেন। ইমাম আউজাঈ এটা বলছেন, ইমামরা সুযোগিতায় বলেছেন যে, এবং সুফিয়ান ইবনে উয়াইনা তারা এটা বলছেন সালাত ত্যাগকারী কাফের। তাহলে বোঝা গেল যে উনি না দেখলে কিসে এর আগে ইমামরা কিন্তু কাফের বলছে। তো ইমামরা কাফের বলছে, আমরা সেটা কাফের বলতে অসুবিধা নাই। এখন কাউকে নির্ধারণ করে বলবেন কিনা প্রশ্ন আছে, ওই বেটা তুই কাফের বলবেন কিনা, এইটা হলে নিষেধ। কারণ তাকে কাফের বলার আগে তার কি করতে হবে? হুকুম জানাতে হবে, সন্দেহ দূর করতে হবে, এবং তার কি সমস্যা আছে জানতে হবে। 5টা সমস্যা দিতে পারে। একটা হচ্ছে জানে না, একটা কি জানে না, একটা হচ্ছে ভুল ক্রমে পড়ে নাই, ভুল করছে, একটা হচ্ছে তাকে জোর করা হয়েছে, একটা হচ্ছে যে অপব্যাখ্যার মধ্যে লিপ্ত আছে, মনে করছে নামাজ একবার পড়তে হয় রাতের বেলা, অথবা মনে করছে যে আমি দেখছি আমার বাপ দাদা পড়ে নাই, এরকম। তাকে অবশ্যই জানাতে হবে, সন্দেহ দূর করতে হবে, দুটো দিন মানুষ মনে রাখতে হবে, কাউকে নির্দিষ্ট করে কাপড় বলার ক্ষেত্রে। কথা বুঝে আসছে? শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই নিয়মটা অবশ্যই ফলো করতে হবে। এটা না হলে কোনদিন কেউ তাকে কাফের বলবে না। কথা বুঝছেন কিনা? তো আসলে আমভাবে যে ব্যক্তি পরিত্যাগ করে, সাধারণত বলবেন যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে ব্যক্তি কি কাফের, সালাত পরিত্যাগকারী কাফের। এখন একটা সালাত ত্যাগ করলে কাফের হয়ে যাবে না, এভাবে বলবেন না। আর ইমামরা কেউ এটা বলে না যে এক সালাত ত্যাগ করলে কাফের হয়ে যাবে। কেউ কেউ বলছে আমাদের পরবর্তীদের মধ্যে, কিন্তু এটা বিশুদ্ধ না। বিশুদ্ধ মত হচ্ছে সালাত ত্যাগকারী ওকে বলা হবে যে ব্যক্তি মানুষ মনে করে সালাত ত্যাগকারী। আর যে ব্যক্তি তার মনে করে যে মানুষ তো মসজিদে আসে নাই, সেই ব্যক্তি সম্পর্কে মানুষ সন্দেহ করতে পারে, কিন্তু সালাত ত্যাগকারী বলা যাচ্ছে না।
তত হয়তো ঘরে পড়ে, হয়তো অন্য জায়গায় পড়ে না, মসজিদে পড়ে, কিন্তু যে ব্যক্তি সম্পর্কে মানুষ জেনে গেছে সালাত পড়ে না, সেই ব্যক্তি সালাত ত্যাগকারী। যার উপরে গুরুত্ব নাই, বুঝা গেছে আমাদের উপরে, সেই ব্যক্তি সালাত পরিত্যাগকারী হিসেবে ধরা হবে। বুঝে আসছে কথা? জি। রক্ত সম্পর্ক হলেও যদি আপনি বেনামাজি হয়ে যায়, সেটা আমরা বলছি যে একটা নীতি বললাম, যদি বেনামাজি হয়ে যায় তাহলে তার সাথে আপনার সম্পর্ক ওই মুরতাদের সম্পর্ক হবে, অর্থাৎ তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে পারবে না। পিতা মাতা হলে দুনিয়ার মুখে ভালো ব্যবহার করে যাবেন, অন্য কেউ হলে তার সাথে আপনার উঠা বসা চলাফেরা চলবে না। কথা বুঝতে পারছি?